এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তৃণমূলের দলের সঙ্গে যুক্ত না থেকেও দামি বিলাসবহুল গাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ। গাড়ির মালিক রণজয় ভট্টাচার্যকে চেনেনি না তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম সহসভাপতি প্রীতম দাস। বীরভূমের বোলপুরে দামি বিলাসবহুল গাড়িতে বড় বড় করে লেখা ইংরাজিতে তৃণমূল ছাত্র পরিষদ ভাইস প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট। যে গাড়িতে এই ধরনের বোর্ড লাগানো রয়েছে সেই গাড়ির মালিকের নাম রণজয় ভট্টাচার্য। তৃণমূলের বীরভূম জেলার ভাইস প্রেসিডেন্ট প্রীতম দাস তিনি অভিযোগ করেছেন এই রণজয় ভট্টাচার্যকে তিনি চেনেনই না, তৃণমূলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ঠিক একই দাবি ফোন মারফত গাড়ির মালিক রণজয় ভট্টাচার্য। তিনি জানিয়েছেন রাজনীতি থেকে তিনি একটু দূরেই থাকেন, সেখানে গাড়িতে তৃণমূলের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে গণ্য করাটা তার কাম্য নয়। আরো কি বললেন তিনি শোনাবো। বলছিলাম, বিলাসবহুল গাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে ঘোরার অভিযোগ রয়েছে বোলপুরে। তো গাড়ির মালিক হচ্ছে রণজয় ভট্টাচার্য। আপনি কি মনে করেন তিনি কি কোনোভাবে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত? এইরকম ভাইস প্রেসিডেন্ট বলতে আমরা বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এআইটিসি পেজ থেকে আজ থেকে 2 বছর আগে প্রায় একটি ভাইস প্রেসিডেন্ট লিস্ট হয়েছিল, সেখানে আমি এবং মান্তু চক্রবর্তী রামপুরহাটে তার নামই আছে। এরপরে যদি কেউ ভাইস প্রেসিডেন্ট থেকে থাকে অতি অবশ্যই তা দলকে জানানো, দল নিশ্চয় জানতো সেই সব ব্যাপারে, কিন্তু দলের কোনো ওয়াকিবহল নেই বা দলের সূত্রে এরকম কোনো খবর নেই। আমাদের দুজনের বাইরে কোনো ভাইস প্রেসিডেন্ট আছে এরকম যদি কেউ ঘোরাঘুরি করে ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে বা তৃণমূল ছাত্র পরিষদের নাম করে সমস্তটা তাহলে দলকে কলিমাদিত্য করার জন্য করছে, দলকে হেয় প্রতিপন্ন করার জন্য করছে। আর যার নাম করলেন তার সাথে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মনে হয় না আমি সেই নামে পরিচিত বা মান্তু আমাদের আরেক যে যোদ্ধা আছে তারও কোনো পরিচয় আছে বলে মনে করি না। এরকম কেউ যদি কাজকর্ম করে থাকে এবং যার নেতৃত্বে বা যে নেতৃত্ব দিয়ে যদি এরকম ঘটনা ঘটছে তাদের কোনো তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদাধিকারে পদে নেই, আমি দায়িত্ব সহকারে বলতে পারি। কিন্তু এরকম কাজ যদি হয়ে থাকে জেলার বুকে কোথাও, সেটা খুবই নিন্দনীয় ঘটনা। কারণ তৃণমূল ছাত্র পরিষদের 2টি ভাইস প্রেসিডেন্ট, একটা প্রীতম দাস আর একটা মান্তু চক্রবর্তী। এর বাইরে দলের জানা কোনো ভাইস প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের নেই বীরভূম জেলার বুকে। কেউ যদি কোনো রকম ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে ঘুরে থাকে সমস্তটা দল সেটা পর্যালোচনা করবেন এবং দলকে হেয় প্রতিপন্ন করার জন্যই আমি মনে করি এই কাজকর্ম করছে কেউ। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা পরবর্তী পদক্ষেপের কিছু নেই, আমরা দলকে এই বিষয়টি জানাবো। যেহেতু আপনি বললেন, আমরা আগামী দিন দলকে আমরা এর দৃষ্টি আকর্ষণ করবো। ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগিয়ে যদি এরকম কাজকর্ম বলে থাকে তার জন্য আমরা দলকে জানাবো। ধন্যবাদ। তৃণমূল এখন একটা সন্ত্রাসের একটা দুর্নীতির একটা ব্র্যান্ড হয়ে গেছে। এই লেভেলটা লাগাতে পারলে সমাজের মধ্যে কুকর্ম, অপকর্ম অনেক কিছুই তারা করছে। দেখেছেন? হ্যাঁ, অনেকবারই আমাদের চোখে পড়ে যে সেই গাড়ি নিয়ে এই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখেছি। ঠিক আছে, কিন্তু দল দাবি করছে কোনোভাবেই ভাইস প্রেসিডেন্ট যুক্ত নয়। আরে দল এখন শুনুন, দল ফাঁপড়ে পড়লেই তো দল তখন বলে যে আমরা এতে নাই, কিন্তু দল তো সবেতেই আছে। আপনি ঘুরে বেড়াতে পারবো? একটা তৃণমূলের কোনো ভাইস প্রেসিডেন্টের একটা বোর্ড লাগিয়ে তো ঘুরতে পারবো না। গাড়ি মালিক তাও তিনি দাবি করছেন যে তিনি তৃণমূলে বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। আমি তো বলেই দিলাম যে তৃণমূলের যখনই দুর্নীতির সঙ্গে কোনো নেতা যুক্ত হয় তখনই বলে যে আমাদের দলের না, কিন্তু তার তো দলের। আমরা দেখুন, আমাদের বিজেপির তরফ থেকে আমরা একটা কথা বলবো যে এই ধরনের ঘটনা বোলপুরে এবং বোলপুর সারাউন্ডিং বিভিন্ন জায়গাতে ঘটছে, যে তারা এই সমস্ত তৃণমূলের বিভিন্ন পদের একটা লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে সন্ত্রাসের আখড়া করার একটা তাদের কৌশল, এবং এইগুলোকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে। আপনি গাড়িতে দেখেছেন? হ্যাঁ, গাড়িতে অনেকবারই তাকে দেখা হয়েছে। হ্যাঁ, তো আমাদের কাছে ছবিও আছে। আমার নাম কাঞ্চন ঘোষ।